আমরা অবগত আছি, আমরা যে মাস প্রতিপালিত করতেছি এটার নাম হলো রমাদান। নাম কি? রমাদান। এই রমাদান রমজান থেকে উৎপত্তি। আমাদের বাংলাতেও কিছু বাক্য আছে, এক উৎপত্তি আমরা খুঁজি না। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি কার কাছ থেকে জন্ম নিয়েছেন, আপনি আপনার পিতার কথা বলবেন, ঠিক না? আপনার পিতাকে যদি আমি বলি আপনি কার কাছ থেকে জন্ম নিয়েছেন, আপনার দাদার কথা বলবেন। যদি বলি আপনি কার কাছ থেকে জন্ম নিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যাইতে যাইতে বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উৎপত্তি আছে না নাই? কোন জায়গা থেকে এটা উৎপত্তি হয়েছে? আরো সহজ ভাষায় বলি, আমরা অনেক সময় কবর দেখি, টিভিতে কবর দেখায় না, বলে না কোন জায়গাতে গ্যাসের উৎপত্তি হয়েছে, এখান থেকে গ্যাস বাহির হইতেছে। রমজান, এই রমাদান রমজান থেকে উৎপত্তি, রমজান থেকে এসেছে। অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান শব্দের অর্থ কি? পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। অর্থাৎ কেউ যদি রমজানের পরিপূর্ণ হক আদায় করে, রমজানকে মেনে চলে, রমজান নিজের শরীরে ফিট করে, রমজান নিজের অন্তরে ফিট করে, রমজান নিজের পরিবারে ফিট করে, রমজান নিজের দেশে ফিট করে, নিজের এলাকায় ফিট করে, তাহলে এই রমজান তার সারা জিন্দেগীর গুনাহগুলো ভস্ম করে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। রমজান, এটার নাম রমজান। এটা অন্য অন্য সকল আমল থেকে পৃথক। রমজানকে আল্লাহ তাআলা নিজ হাতে সাজাইছেন। সুবহানাল্লাহ। রমজান সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। রোজা কার জন্য? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এটা সহজ ভাষায় বুঝি। আমরা যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমাদের উপরে কিছু আমল আসছে। যেমন আমরা নামাজ পড়ি, হিন্দুরা নামাজ পড়ে না, ঠিক না? আমরা নামাজ পড়ি কিন্তু বেদিনরা নামাজ পড়ে না। আমরা যাকাত দেই কিন্তু বেদিনরা যাকাত দেয় না। আমরা ভালো একটা কাজ করতে চাই যেটা আমাদের ইসলামের উপরে আছে, যেটা হিন্দুরা পড়ে না। কিন্তু আপনি নামাজ পড়েন, নামাজেরও দুইটা দিক আছে, প্রত্যেকটি আমলের দুইটা দিক আছে। একটা হলো আল্লাহর জন্য, আর একটা হলো মানুষের জন্য, ঠিক না? একটা মানুষ কোনো সময় নামাজ পড়ে না, কিন্তু যেমন একটা মজলিসের মধ্যে দুইটা ছেলে, যে মজলিসের সকলে নামাজি, এখন নামাজ না পড়ে আর কোনো উপায় নাই, ঠিক না? মজলিসের বুড়া বাবারা বলতে পারবেন আপনাদের অনেক বেওয়াই আছে, তারই আছে যারা নামাজ পড়ে না, কিন্তু বেওয়াইয়ের বাড়িতে এসেছে, বেওয়াই নামাজি, নামাজ না পড়ে উপায় নাই। এখন নামাজ আসতেছে, এটা কি আল্লাহর জন্য নাকি বেওয়াইয়ের জন্য? এটা কি আল্লাহর জন্য না কামের জন্য? এটা আল্লাহর জন্য নয়, এটা হলো মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। রোজা কেন আল্লাহর জন্য? নামাজ করে পড়ে, অনেকে নামাজ পড়ে কিন্তু এটা আল্লাহর জন্য নয়। অনেকে নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য। অনেকে যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, যার এত বড় দানশীল আছে নাই। কিন্তু রোজা আল্লাহর জন্য, এই জন্যই যে কোনো পাগলের মানুষকে দেখানোর জন্য সারাদিন উপবাস থাকবে না। এর মধ্যে রোজা হলো অন্য একটা দিক। আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্য, কারণ সারাদিন কোনো মানুষকে মানুষ দেখানোর জন্য উপবাস থাকবে না, ঠিক না বেঠিক? সকাল থেকে মাগরিব পর্যন্ত যারা উপবাস থাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য উপবাস থাকে। যেহেতু আল্লাহ তাআলার জন্য উপবাস থাকে, এজন্য আল্লাহ তাআলা বলেন রোজাদারদের আমি যে হাদিয়া রেখেছি, যে তোফা রেখেছি,
রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। মেরে ভাই দুস্থ বুজুর্গ, অনেকেই ঢাকা বিভিন্ন জায়গায় চাকরি করেন। চাকরিতে অনেক সময় অফিসার যদি নিজের হাতে দেয় তাহলে শুধু বেতন দেয় নাকি আরো কিছু বোনাস বাড়ায় দেয়? অফিসার নিজের হাতে দিতেছে, তার একটা সম্মান আছে না, তার একটা দাম আছে না। সকল কিছুর পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দিবে। সেই রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, এজন্য শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আসলে সাবজেক্ট অনেক, এজন্য আলোচনা ধারাবাহিকভাবে একটার পর একটা চলতে থাকবে। আমরা খুব গুরুত্ব সহকারে আলোচনাগুলো শুনবো, যেন আমরা আমলে ফিট করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আগে আমি সূচিগুলা বলে দিতেছি, এরপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ একটা করে। প্রথমে আমরা যাকাত সম্পর্কে একটু ধারণা নিব, এরপরে ফিতরা সম্পর্কে একটু ধারণা নিব, এরপরে রমজানের শেষ দশটি ইতিকাফের সম্পর্কে একটু ধারণা নিব। এরপরে আমাদের সমাজের সবচেয়ে যে বড় সমস্যা, পিতা এবং পুত্রের সাথে কোনো ভালো সম্পর্ক নাই। এটা কি কথাটা বাস্তব না অবাস্তব? বাস্তব। প্রত্যেকের গড়ে গড়ে এই ভাইরাস এখন ঘটতেছে যে সন্তান এবং পিতার সাথে মন মালিন্য সবসময় চলতেই থাকে, কি একটা অবস্থা। ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা। আগে আমরা বুঝি যাকাত আর ফিতরা এক জিনিস নয়। যাকাত আর ফিতরা এক জিনিস নয়। যাকাত হলো মালের পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার মালকে পবিত্র করার জন্য আপনার মালের ভিতরে যে গরিবের হক আছে ওইটা গরিবদেরকে দিয়ে দেওয়ার নাম হলো যাকাত। তাহলে যাকাত কাকে বলে? যাকাত হলো আপনার মালের মধ্যে যে নির্দিষ্ট পরিমাণ নেশাবভুক্ত যে কিছু মাল আছে, নেশাব পরিমাণ মাল আপনার যখন হয়ে যাবে, এর উপরে 1 বছর অতিক্রম হলে আপনি সেই মাল থেকে গরিবের মালগুলা দিয়ে দিতে হবে। তবে এটা রমজানের সাথে সম্পৃক্ত না। তো অনেকে আছে রমজানে এটা দেয়, এই জন্য রমজানে আলোচনা করতে হবে। এটা হলো চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। যেমন রমজান চলতেছে, এভাবে রজব, শাবান, জিলকদ, জিলহজ, এভাবে যে যে মাসে দিয়েছে এরপরে 1 বছরের ভিতরে তার যে নেশাব পরিমাণ মাল, ওই নেশাব পরিমাণ মাল হইলে ওইটা যাকাত দিয়ে দিতে হবে। যাকাত দিবেন না, যাকাত পৃথিবীতে আরো অনেকেই দিছিল না, তাদের পরিণতি সম্পর্কে আপনার জানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। মূসা আলাইহি ওয়াসাল্লাম কারুনকে বলছিল, তোমার আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন, কত সম্পদের মালিক আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন, তোমার এই সম্পদ থেকে ফকির মিসকিনদেরকে তুমি কিছু দান করো। কারণের ভিতরে যে অহংকার ছিল, এটা আমাদের সমাজের ভিতরেও কিছু মানুষের ভিতরে আছে। কারণ বলে, আমি আমার মেহনতের মাধ্যমে এই মাল অর্জন করছি, কোনো আল্লাহ আমাকে দেয় না। নাউযুবিল্লাহ পড়েন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, একটা কথা মাথায় রাখতে হবে, মানুষ নিজের মেহনতের মাধ্যমে কিছু অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না দেন। আমাদের সমাজের মধ্যে দেখতে পাই 4 জন ব্যক্তি 5 জন ব্যক্তি একসাথে বিদেশ চলে গেছে। একজন লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, আরেকজন ফকির হয়ে দেশে আসে না নাই? আরেকজন লাশ হয়ে দেশে ফিরেছে। এই জন্য মেহনত কেউ কম করে নাই। আল্লাহ তাআলা যাকে বড় বানায় দিয়েছেন, যাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিয়েছেন, সেই মালিক হয়ে গেছে। আর বাকিরা যেভাবে রাখছেন এইভাবে থাকতে হবে। কারণকে যখন মুসা আলাইহিস সালাম বললেন এটা যাকাত দাও, মানুষকে গরিব মিসকিনদেরকে দাও, বলে না আমি কেন দিব, এটা তো আমার কষ্টের অর্জন। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, কারুনের সম্পদ সহকারে আল্লাহ তাআলা মাটির নিচে দশায় দিছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আজকে সমাজের মধ্যেও এই ধরনের মানুষ এত বেশি হয়ে গেছে যে নিজের মালের কবর কোনো রাখেই না।
নিজের মালের যাকাত দেয় না। যদি আমাদের দেশে যাকাত ভিত্তিক রাষ্ট্র হইতো তাহলে আমাদের দেশের মধ্যে কোনো অভাবী লোক থাকতো না, কষ্টের মানুষ থাকতো না। ইসলামী যুগটা তো এমন ছিল, যাকাত কাঁধে নিয়ে ঘুরছে, কাকে দিবে কে? সুবহানাল্লাহ। আর আজকে মানুষ না খেয়ে মারা যাইতেছে, আছে না নাই? আছে। কিন্তু আজকে আমার যে যাকাত, এই যাকাতকে আগুনের সাপ বানিয়ে আমার শরীরে পরিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক বানিয়ে আমার শরীরে লাগিয়ে দেওয়া হবে। সেই যাকাত, সেই সম্পদ, যে সম্পদকে আমি অল্প অল্প করে জমাইতেছি, বড় করতেছি, এই সম্পদ আমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় হলো ফিতরা। আমরা যে রোজা রাখতেছি, এই রোজার সাথে সম্পৃক্ত হলো এই ফিতরা, সদকাতুল ফিতর হিসাবে আমরা চিনি। কেউ যদি সদকাতুল ফিতর আদায় না করে তাহলে তার আমলের মধ্যে একটা গ্যাপ থেকে যায় এবং সে গুনাহগার হয়ে যায়। সদকাতুল ফিতর কি জন্য দিতে হয়, কোন সময় দিতে হয়? সদকাতুল ফিতর হলো আমরা যে রমজানে রোজা রাখতেছি, রমজানে রোজা রাখতেছি, এই রোজার 6টা বিষয় আছে, এটার উপরে আমলের মাধ্যমে রাখা উচিত ছিল, কিন্তু আমাদের ওই আমলটা দুর্বল হয়ে যাইতেছে, রোজার হক পরিপূর্ণ হইতেছে না। 1 নাম্বার, যে রোজা রাখবে তার জন্য চক্ষুর হিফাজত করা উচিত ছিল, কিন্তু আমাদের চক্ষুর হিফাজত নাই, ঠিক না বেঠিক? যে রোজা রাখবে তার জন্য জবানের হিফাজত করা উচিত ছিল, কিন্তু জবানের হিফাজত নাই। যে রোজা রাখবে তার জন্য কানের হিফাজত করা উচিত ছিল, কিন্তু কানের হিফাজত নাই। যে রোজা রাখবে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ থেকে হিফাজত করা উচিত ছিল, কিন্তু এটা নাই। যে রোজা রাখবে অতিরিক্ত খাবার যেন সে না খায়, এটা উচিত ছিল, কিন্তু সেটার মধ্যেও নাই। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, সবসময় এমন একটা মন মানসিকতা তৈরি করার দরকার ছিল যে না জানি আমার রোজা আল্লাহ কবুল করতেছেন কিনা। যেহেতু আমাদের ভিতরে জবানের হিফাজত নাই, যেহেতু আমাদের ভিতরে কানের হিফাজত নাই, যেহেতু আমাদের ভিতরে চক্ষুর হিফাজত নাই, এই সমস্ত কারণে আমাদের রোজার মধ্যে একটু হালকা অবস্থান তৈরি হয়ে যায়। যে সমস্ত গ্যাপ পড়ে, যে সমস্ত সমস্যা হয়, ওইটার কাফারা স্বরূপ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সবচেয়ে ফিতর দান করো, তাহলে তোমার রোজার কাফারা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখার পরে রোজার মধ্যে যে গ্যাপ পড়ে, সমস্যা হয়, রোজা হালকা হয়, ওইটা পরিপূর্ণ হয়ে যাবে কি করলে? সদকাতুল ফিতর দিয়ে দিন। সদকাতুল ফিতরের নিসাবটা আমাদের উলামায়ে কেরাম কিছুদিন পরে হয়তো জানিয়ে দিবে, এরপরে আমরাও জানিয়ে দেব, এত টাকা করে আপনারা দিয়ে দিবেন। সদকাতুল ফিতরের নিয়ম হলো প্রত্যেকটি করে যে সদস্য আছে প্রতিজন প্রত্যেকের মাথার পিছু যে টাকা করে ধার্য করা হয়, প্রতি টাকা করে দিয়ে দিতে হবে। এবার যাকাত কাকে দিব, এবার ফিতরা কাকে দিব? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আমাদের সমাজের ফকির আছে না নাই? ফকিররা কি যাকাত ফিতরা পাবে? ওয়াল মাসাকিন, মিসকিন আছে না নাই? মিসকিনদেরকে দিতে হবে। ওয়াল আমিলিন, যারা যাকাত তোলার জন্য আগে রাষ্ট্র ছিল, ইসলামী রাষ্ট্র, যাকাত তোলার জন্য লোক ছিল, ওই কর্মচারীদেরকে দিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আমাদের সমাজে অনেক মানুষ নন-মুসলিম হয়, আছে না নাই? নন-মুসলিম হওয়ার পরে অনেক কষ্ট করে, কারণ সে ধর্ম থেকে ধর্মান্তর হয়েছে, এই জন্য সে যেন কষ্ট না করতে হয়, তাকেও যাকাত দেওয়া জায়েজ আছে। ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, এভাবে আল্লাহর পথে যারা জিহাদ করে তাদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে।
এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দিয়ে আমাদের যাকাত পরিপূর্ণ করতে হবে, ফিতরা পরিপূর্ণ করতে হবে। ফিতরা আমরা কোন সময় পরিপূর্ণ করব? ঈদের দিন জামাতে যাওয়ার আগে আমরা ফিতরা পরিপূর্ণ করব, কারণ ঈদুল ফিতরের সময় আল্লাহ তাআলা মুসলমানদের আনন্দের দিন বলে ঘোষণা করছেন, কারণ ঈদুল ফিতরের দিনে সকল রোজাদারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেমন মাফ করেন? যেন সে এই মাত্র দুনিয়াতে প্রসব হয়ে দুনিয়াতে আসছে, ছোট্ট শিশুর মতন আল্লাহ তাআলা পাক পবিত্র করে দেন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই হলো যাকাত ফিতরা। এরপরে আমরা জানি আল্লাহ তাআলা এই রমজান মাসকে দামি বানাইছেন, এই রমজান মাসকে অন্যান্য মাস থেকে সাজাইছেন। রমজান মাসে নামাজ অন্যান্য মাসের মতো আছে, কিন্তু রমজান মাসকে আল্লাহ তাআলা সাদরি দিয়ে সাজাইছেন। রমজান মাসকে আল্লাহ তাআলা ইফতার দিয়ে সাজাইছেন। রমজান মাসকে আল্লাহ তাআলা তারাবি দিয়ে সাজাইছেন। বান্দা ইফতারি করবা, তোমার টাকা দিয়া তুমি শান্তি পাইবা, কিন্তু ইফতার তুমি করবা, কিন্তু ইফতারের মধ্যে সওয়াব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারাবি করবা তো তারাবি তোমার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। রোজা রাখবা তো রোজা তোমার জন্য জাহান্নামের দ্বার হয়ে যাবে। এই রমজান মাসকে আল্লাহ তাআলা শেষ দশকে আল্লাহ তাআলা নাজাতের মাধ্যমে সাজাইছেন। শেষ দশকের 10টা দিন যদি কেউ কেয়ারটেকার করে, মেরে ভাই বুজুর্গ, আমরা আপনারা সকলে জানি এই আলোচনা শুনতে শুনতে বড় হয়েছি। শেষ দশকে একটা রাত্র আছে শবে কদর। এই রাত্রের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে কুরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতে কুরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি তোমরা চিনি? লাইলাতুল কদর হলো কেউ যদি চায় এই একটা ইবাদত করবে, একটা ইবাদতের মাধ্যমে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব তার জিন্দেগীর মধ্যে গঠন করে নিতে পারবে। সুবহানাল্লাহ। ইবাদত কয় রাত্র? এক রাত্র ইবাদত করে তোমার জিন্দেগীতে 83 বছর 4 মাসের সওয়াব ত্যাগ হয়ে যাবে। আল্লাহু আকবার। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, এই শবে কদর কেউ যদি পায়, মৃত্যুর পরে যখন সে দাঁড়াবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যখন তার সামনে তার জিন্দেগীর হিসাব করে দিবে, কি বলা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমলনামা তুমি আমাকে পড়ে শোনাও। বান্দা দেখতে বান্দার বয়স 50, কিন্তু 83 বছরের সব লেখা আছে। বান্দা দেখতে বান্দার বয়স 50, কিন্তু হাজার হাজার বছরের সব এখানে লেখা আছে। বান্দা অবাক হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি ইবাদত করব 50 বছর তো আমি বেঁচেছিলাম, তাহলে 1000 বছর ইবাদতের সব কেমনে আসে? আল্লাহ তাআলা বলবে তুমি তোমার জিন্দেগীতে যে পরিমাণ যে কয়টা শবে কদর পাইছো, সব শবে কদর ইবাদত দিয়ে কাটাইছো। এই জন্য প্রতি বছরের শবে কদরে 83 বছর 4 মাসের ইবাদতের সব এক হয়ে গেছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, কেউ যদি এই শবে কদর নিশ্চিত ভাবে পেতে চায়, তাহলে বেজুর রব্বি প্রতি ইবাদতের দরকার। কারণ সরকারে তো আরব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো, কারণ শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে শবে কদর আছে। এবার কেউ যদি ইতিকাফ না করে, তাহলে তার শবে কদর হারায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ 21 রাতে কেউ ইবাদত করলো, কিন্তু 23 রাতে ইবাদত করলো না। এবার 25 রাতে করলো, কিন্তু 27 রাতে করলো না, কিন্তু 27 রাতে করলো, 29 করলো না।
কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার ঘরে সারা জীবন থেকে 10টা দিন দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার পাকে নিশ্চিতভাবে 83 বছর 4 মাসের সওয়াব দান করবে। তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে সময় বদলের জন্য আমরা আগামী শুক্রবার থেকে জায়গাতে বসতে হবে, আগামী শুক্রবার মাগরিবের পর। এরপরে আমরা আসি আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, কষ্ট, এটা হলো পিতা এবং পুত্রের, পিতা এবং নিজের পরিবারের মধ্যে শান্তি এখন নাই বললেই চলে। এমন একটা সমাজে আমরা এসে উপস্থিত হয়েছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি দুনিয়াতে কিভাবে আসছেন, অবশ্যই আপনি বলবেন আমি আমার পিতার মাধ্যমে আসছি, আমি আমার মায়ের মাধ্যমে আসছি। তাহলে পিতা এবং সন্তানের যে সম্পর্কটা, এটা শুধু সম্পর্ক নয়, বরং সরকারে দোহার নবী বলেন হুমা জান্নাত ওয়ান নার। কেউ যদি চায় তাহলে সে তার পিতামাতার মাধ্যমে জান্নাত কামাইতে পারবে, কেউ যদি চায় তার পিতামাতার মাধ্যমে জাহান্নাম কামাইতে পারবে। তাহলে পিতাই তোমার জন্য জান্নাত, পিতাই তোমার জন্য জাহান্নাম। মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। এই মায়ের খিদমত করতে হবে, মায়ের খিদমতের দাম কত। বাবার খিদমত করতে হবে, বাবার খিদমতের গুরুত্ব কত। আল্লাহ তাআলা বলেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার খিদমতের গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেমন ভাবে খিদমত করবা, ইহসান বলছেন আল্লাহ তাআলা। ইনসান বলেন নাই যে মা বাবা তোমার সাথে যেমন ব্যবহার করছে এমন ব্যবহার করো। মা বাবা অনেক সময় তোমার সাথে কঠোর ব্যবহার করছে, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে কঠোর ব্যবহার করতে পারবে না। ইহসান করছেন, ইহসান মানে তুমি অগণিত, তুমি একজনকে 5 টাকা দিছো, সে তোমাকে 5 টাকা দেওয়ার সময় কইলা দিলা যে 5 টাকা দেওয়ার দরকার, এটা খরচ করো, এটা হলো ইহসান। আর 5 টাকা দিছো, 5 টাকা নেওয়ার নাম হলো ইনসাফ। মা বাবার সাথে সারাটা জীবন তাদের খিদমতে লেগে থাকতে হবে, এটা হলো ইহসান। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে অবিশ্বাস্য হলো আজকে আমাদের সমাজে তথাকথিত কিছু শিক্ষিত আছে যাদের ভিতরে জ্ঞান নাই। দিনের মেঘিত না থাকার কারণে মা বাবা বয়স হয়ে গেলে তাদের কাছে পূজা হয়ে যায়, তাদের কাছে পূজনী হয়ে যায়। যেমন মা বাবা আজকে আফসোস করতেছে সন্তানকে কেন তিনি আইন শিক্ষা দিলাম না। আমি মোবাইলে শুনলাম একটা ঘটনা, শুনলাম যে ভার্সিটিতে একজন দারোয়ানের ছেলেকে লেখাপড়া করাইতেছে। তো ভার্সিটির একজন ছাত্র বলল যে কাকা আপনি রাত্র পড়া এই ভার্সিটির গেট পাহারা দেন, বা আপনি এই মালের গেট পাহারা দেন, সকালবেলা পিঠা বিক্রি করেন, তো আপনি কেমনে ঘুমান, কোন সময় কি করেন? বলে বাবা আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা নাই, পরে তো আমি আরাম করতে পারবো। কষ্ট করে তার সন্তান বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, পরে দেখে রাত্রে গেট পাহারা দেয়, সকালে পিঠা বিক্রি করে, দুপুরে ফল বিক্রি করে। বলতেছে চাচা আপনি সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, রাত্রে আপনি ঘুমান না, রাত্রে গেট পাহারা দেন, তাহলে আপনি ঘুমান কখন? বলে আমার সন্তানের আর কিছু ফাইভের কাছে আর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আর যদি 2টা বছর 1টি বছর কষ্ট করতে পারি তাহলে আমার আর কোনো কষ্ট নাই। 1 থেকে 2 বছর পরে যখন ওনাকে জিজ্ঞাসা করলো উনি কান্না করতেছেন, বলে আপনি কান্না করেন কেন? আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আপনার সন্তান এত অঙ্ক করে উচ্চ লেভেলে লেখাপড়া শিখতেছে, আপনি কেন কান্না করতেছেন? বলে বাবা এত
এত শিক্ষা তাদের ভিতরে দিলাম, এত শিক্ষা তাদের ভিতরে দিলাম, কিন্তু দ্বীনের ইলম তাদেরকে শিখাই নাই। এত শিক্ষা দিলাম কিন্তু আলিফ লাম মিম কখনো তাদেরকে শিখাই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম তাদেরকে শিখাই নাই। না শিখানোর ফল আজকে আমি ভোগ করতেছি। আমার ছেলে এখন নেশাগ্রস্ত হয়ে গেছে, আমার ছেলে এখন আমাকে মারপিট করে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সন্তান আগে আসে না, পিতা মাতা আগে আসে। পিতা মাতা যদি তার হক আদায় করে যাবে, সন্তান এমনি ভালো হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য দ্বীনের ইলম শিক্ষা বাড়িয়ে দিতে হবে। এবার সন্তানরা মনে রাখবা, তোমার জান্নাত ওয়ান নার, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। যত বড় বড় আল্লাহর ওলি হইছে পিতা মাতার খিদমতের মাধ্যমে হইছে। ওয়াইস আল কারনির কথা মোটামুটি সকলেই জানি। ওয়াইস আল কারনি আল্লাহ তাআলার কাছে কত প্রিয় ব্যক্তি। ওয়াইস আল কারনি আমার দেশের কওয়ান নামক গ্রামে একজন ব্যক্তি। সরকারে দো আলম নবী কখনো দুনিয়াতে আছে, মদিনার মধ্যে তিনি উপস্থিত, কিন্তু ওয়াইস আল কারনি মার খিদমতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়তে পারে নাই, সাহাবী হইতে পারে নাই। সরকারে দো আলম নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার জুব্বা মুবারকটা দিয়ে দিয়েছে। জুব্বা মুবারকটা দিয়ে দিয়েছে যে ওমর ওয়াইস আল কারনি নামক এক ব্যক্তি, তার সাথে তুমি যে করে হোক সাক্ষাৎ করবা। আমার জুব্বা মুবারকটা ওয়াইস আল কারনি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। বিষয়টা কি ছোট্ট না, অনেক বড়। সরকারে দো আলম নবীর জুব্বাকে হাদিয়া পেয়ে গেছে, তার দাম আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়ায় দিয়েছে। ওয়াইস আল কারনিকে শুধু আমার জুব্বা দিবে না, ওয়াইস আল কারনির কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইবা, যে সরকারে দো আলম নবী উম্মতের জন্য যার কাছে দোয়ার জন্য বলেন, তার দাম কত বেশি কম আপনি বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 থেকে 7টি বছর হযরত সমুদ্রের ওয়াইস নামক কোন ব্যক্তিকে একটা নাম শুনি, কিন্তু কাউকে খুঁজে পায় না। 7 থেকে 8 নম্বর বছরে গিয়া ওয়াইস আল কারনিকে খুঁজে পেয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার নাম কি? বলে ওয়াইস। বলে বাড়ি কোথায়? বলে ধরন নাম ইসলাম। বলে ইনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল কারনির সাথে সাক্ষাৎ করে সরকারে দো আলম নবীর জুব্বা মুবারক তার হাতে দিয়ে দিয়েছে। বলে সরকারে দো আলম নবী তোমার মায়ের খিদমতে এত খুশি হয়েছে, মায়ের খিদমত তোমাকে আল্লাহ তাআলার কাছে এত দামি বানায় দিয়েছে যে সরকারে দো আলম নবী বিদায় হওয়ার আগে তার জুব্বা তোমাকে হাতে দেওয়ার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। এই তো হলো মায়ের খিদমতের দাম, বাবার খিদমতের দাম। এবার যদি মা এবং বাবার সাথে এমন কোনো আচরণ করেন যে মা খুব শব্দটা বলে, তাহলে আপনার ধ্বংসের জন্য যথেষ্ট। জুরাইজ নামক এক ব্যক্তি আল্লাহ তাআলার বড় দামি বান্দা ছিল, আবেদ ছিল। ধ্বংস হওয়ার জন্য বেশি কিছু লাগে না, মা বাবার খুব শব্দটা তোমার জন্য ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। সারা জিন্দেগিতে কত রাত্র চলে গেছে তোমার মা তোমার বাবা বিছানায় শুয়েছে, ঠিক না? পৃথিবীর সব মানুষ খারাপ হইতে পারে, পৃথিবীর কোনো পিতা খারাপ না, ঠিক না? পৃথিবীর সব মহিলা খারাপ হইতে পারে, কিন্তু পৃথিবীর কোনো মা খারাপ না। কত পিতা নামাজ পড়ে না, কিন্তু সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়ো, কারণ জানে আমি নামাজ পড়ি না, আমি তো জাহান্নামে, আমার সন্তানটা শান্তি পেল। কত মা রাতের পরে রাত ঘুমাইতে পারে নাই, তোমাকে প্রসব বেদনায় ভুগছে, নিজের হাতটি গুলো চুরমার হয়ে গেছে। সেই মাকে যখন, সেই বাবাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসো, তোমার মতন কুলাঙ্গার সন্তান পৃথিবীর জমিনে আর হইতে পারে না।
মেরে ভাই বুঝতে বুঝুর্গ কত কষ্ট করে তোমাকে বড় করছে এটা তুমি নিজে একটু চিন্তা করো। মেরে ভাই বুঝতে বুঝুর্গ জুরাইজ নাম এক ব্যক্তির কথা বলতেছিলাম, আল্লাহর বড় বলেছিলেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার মা একদিন গেছেন যে বাবা বলে ডাকতেছে, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ রাখার কারণে তিনি সাড়া দেয় নাই। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় বলেছিলেন, বুজুর্গ ছিলেন, কিন্তু আলেম ছিলেন না। আলেম না থাকার কারণে তিনি জানতেন না যে নফল নামাজের সময় পিতামাতা ডাক দিলে তাদের ডাকে সাড়া দেওয়া যায়। একদিন ডাক দিছে, তিনি সাড়া দেয় নাই। দ্বিতীয় দিন ডাক দিছে, সাড়া দেয় নাই। তৃতীয় দিন ডাক দিছে, মা ডাকে সাড়া দেয় নাই। নামাজ ছিলেন তৃতীয় দিন যখন মা ডাকে সাড়া দেয় নাই, মা বলতেছে 3 দিন তোমাকে আমি ডাক দিলাম, কিন্তু 3 দিনের মধ্যে একদিন আমার ডাকে যেহেতু সাড়া দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মরণ হলো মায়ের উপর, যে মায়ের চেহারা দেখলে কবুল হবে সব আল্লাহ তাআলা দান করে। সেই মায়ের চেহারা তুমি জুড়াই যে তো দেখবে না, তুমি বেশ্যার মুখ দেখো। এই একটা মাত্র কথা। কিছুদিন পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট আস্তানার মধ্যে যেখানে বসে ইবাদত করতেন, এই আস্তানাটা ঘুরিয়ে দিছে, আগুন জ্বালিয়ে দিছে। আর মানুষ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে যাইতেছে, বলে মিয়া মাথার মধ্যে টুপি আর পাঞ্জাবি, তোমার নাম দিছো তুমি বুজুর্গ মানুষ, কিন্তু তুমি তো বেশ্যাগিরি করছো, তুমি তো খারাপ কাজ করছো, তোমার আস্তান আমরা পড়ে নিয়েছি। বলে আমি কি করছি? বলে অমুক একটা মহিলা বলতেছে তুমি তার সাথে মেলামেশা করছো, তার সন্তান হয়েছে, সন্তানের পিতা তুমি। বলে এটা কেমনে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। এই যে মা বদুয়া দিছে, ওই বদুয়া লাগে গেছে কিনা? বেশ্যার মুখ দেখতে হয়েছে। বলে সন্তান সহকারে নিয়ে আসো, মার বদুয়া তো হয়ে গেছে, এবার আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। বলে সন্তানটাকে সাথে করে নিয়ে আসো। সন্তানকে সাথে করে নিয়ে আসছে, 3 থেকে 4 দিনের সন্তান। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার উপর খুশি হওয়ার কারণে ওই বাচ্চার দিকে তিনি ইঙ্গিত করে বললেন, এই বাচ্চা তুমি কার পুরুষ থেকে এসেছো? বাচ্চার জবান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছে। আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামের কাছ থেকে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে আসে, মরিয়ম আলাইহিস সালাম যখন তার সমাজের মধ্যে ঢুকতেছে, ঢোকার সময় মানুষ বলতেছে, মরিয়ম তুমি তো দামি মানুষ ছিলে, তুমি তো আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি, তাহলে তুমি কার সাথে মেলামেশা করে সন্তান নিয়েছো? মরিয়ম আলাইহিস সালাম বলে আমি কিছু জানি না, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা এই বাচ্চার জবান করে দিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের জবান করে দিলেন। বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলো তুমি কে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান করে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর বান্দা। ঠিক তেমনি ঘটে গেল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার দিকে ইঙ্গিত করে বলেন, এই বাচ্চা তুমি কার ওরস থেকে এসেছো? 2 থেকে 3 দিনের বাচ্চা। আল্লাহ তাআলা তার জবান করে দিলেন, সে বলে আমি রাখালের ওরস থেকে এসেছি, জুরাইজ গুনাহ করে না। আল্লাহু আকবার। বোঝার উদ্দেশ্য হলো মা শুধু বলছিল আমার মুখ দেখলে না, তুই যেন বেশ্যার মুখ দেখিস। এই একটু কথাতে এত বড় বুজুর্গ বেশ্যার মুখ দেখতে হয়েছে, ঠিক না বেটি? মেরে ভাই বুজুর্গ 4 রকমের পিতা মাতা আছে, 4 রকমের পিতা মাতা। যে পিতা মাতা বিনা হিসাবে জান্নাতি, জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 4 রকমের পিতা মাতা যদি তুমি বলতে পারো, তাহলে তোমাকে আল্লাহ
আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি বানায় দিবে। এই এখানে যারা আছো যাদের পিতামাতা ছিল এখন দুনিয়াতে নাই, তারা তোমরা কি করবা? তোমরা তোমাদের পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে মাফ চাইবা যে আমরা পিতামাতার খেদমত করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আর পিতামাতা যেহেতু দুনিয়াতে আর নাই, পিতামাতার জন্য হাত তুলে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মেরে ভাই বুজুর্গ, 4 রকম পিতামাতা আল্লাহ তাআলার কাছে দামি, 4 রকম পিতামাতাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই 4 রকম পিতামাতা হওয়ার দরকার আছে না নাই? আছে। 1 নাম্বার, যে সন্তান শহীদ হয়েছে এমন সন্তানের পিতা এবং মা আল্লাহ তাআলার কাছে বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। মেরে ভাই বুজুর্গ, যে সন্তান শহীদ হয়ে গেছে এই সন্তানের পিতা মাতা বড় ভাগ্যবান, কারণ এদের কাছে আল্লাহ তাআলা কোন হিসাব নেবেন না, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। সরকারে দো আলম নবীর জামানায় একজন মহিলা, তার স্বামীও নাই, তার পিতাও নাই, তার কোনো নিকটতম আত্মীয় নাই, তার একটা ছেলে ছিল, তিনি সরকারে দো আলম নবীর সাথে যুদ্ধে গেছে, গিয়ে শহীদ হয়ে গেছে। সরকারে দো আলম নবী আসতেছেন, যখন মা শুনছে তার সন্তান শহীদ হয়ে গেছে, কান্না করতেছে, যদিও তিনি জানতেন এটার মূল্য কত, কিন্তু তিনি তো মাকে ডাকেন। সরকারে দো আলম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, সরকারে দো আলম নবী সান্ত্বনা দিতেছেন, মা তোমার কান্না করার দরকার নাই, তুমি এখন ঘোষণা করে দিতে পারো, যদি কালিমা নিয়ে কবরে যাইতে পারো তবে তুমি বিনা হিসাবে জান্নাতি, কারণ তুমি হইলে শহীদের মা। সুবহানাল্লাহ। 2 নম্বর, হাফেজে কোরআনের মা। মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। কেউ যদি হাফেজ হয় তাহলে এই হাফেজ তার পরিবার থেকে, তার বংশ থেকে 40 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। মেরে ভাই বুজুর্গ, আজকে সমাজের মধ্যে আমরা যদি ছোট্ট একটা কাগজ, আমরা হুডাইটি থেকে যে কোনো একটা ছোট্ট কাগজ যদি আমরা পরিপূর্ণ করতে চাই, সুন্দর করতে চাই, এটা কমপ্লিট করতে চাই, তাহলে আমরা খুঁজে দেখি আমাদের ভিতরে একটা মেম্বার আছে না নাই, একটা চেয়ারম্যান আছে না নাই, একটা নেতা আছে না নাই, ঠিক না ঠিক? হাসরের ময়দানে মানুষ খুঁজবে আমার বংশের ভিতরে একজন হাফেজ আছে না নাই। আমাদের বাংলাদেশের অন্যতম আলেম মাওলানা মামুনুল হক, তার বংশের মধ্যে আলহামদুলিল্লাহ 250 হাফেজ। আল্লাহু আকবার। একজন হাফেজের বিনিময়ে 40 জন জান্নাতে হয়ে যেতে পারবে। 3 নম্বর, ওই ধরনের পিতামাতা, যে সমস্ত পিতামাতা ছোট্ট সময় সন্তান হারাইছে এমন পিতামাতা আছে না? এমন সন্তানরা নিজের পিতা এবং মায়ের হাত ধরে জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মা এবং বাবা পাপের কারণে জাহান্নামে যাওয়ার অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে যাও। ছোট্ট সন্তানরা, যে সন্তান ছোটবেলা হারাইছিলেন, ধৈর্য ধরেছেন, আল্লাহকে গালি দেন নাই, বলেছেন আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, তখন ওই সন্তানরা আল্লাহ তাআলার সাথে জেরা করবে, বলবে আল্লাহ যদি আমার পিতা এবং মাকে জাহান্নামে দাও তাহলে আমি নিজেও তাদের সাথে জাহান্নামে যাইতে চাই। আল্লাহ বলবেন তোমার জাহান্নামে যাওয়ার দরকার নাই, তুমি এবং তোমার পিতা আমাকে সহকারে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 3 প্রকার গেল। 4 নাম্বার, এমন অনেক পিতা মাতা আছে যাদের সন্তান অনেক সময় পঙ্গুত্ব বরণ করে আসে না নাই, মানে জন্ম থেকে যাদের সমস্যা আছে, যাদেরকে প্রতিবন্ধী বলা হয় আমাদের সমাজে, এমন একটা সন্তান লালন পালন করা 10 সন্তান লালন পালন করা থেকে কষ্ট, ঠিক না ঠিক? এমন একটা সন্তানকে যদি কেউ লালন পালন করে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য বিনা হিসেবে জান্নাত রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ যা আলোচনা হলো, ওই আলোচনা আমাদের ভিতরে ফিট করে নিজের ভিতরে পরিবর্তন এনে সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। সকলে পড়ে আমিন। এজন্য আপনারা কখনোই নিজের প্রতিবন্ধী করবেন না, এটা আপনার জান্নাতের মাধ্যম হয়ে যাইতেছে। ছোট্ট সন্তান মারা গেছে,
আল্লাহ কাউকে পাইলো না যে আমার এই কষ্টটা দিল, এসব কথা বললেন না, কিন্তু আল্লাহ আমার সবই ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।